তাহলে মা দুর্গার পুত্র সন্তান হয়েছে। প্রতিবেশী সবাই দেখতে এসেছেন। আগেকার দিনে বিশেষ করেছিল অনেক বয়স্করা কি পুত্রের বা পুত্র বা কন্যা নবজাতক শিশুর বদন হেরিয়া কি অনেক কিছু বলতে পারত, বুঝতে পারত। তাই একজন বয়স্ক মানুষ এসে বলছে, দেখো মা দুর্গা, তোমার দুঃখের সংসারে কত সুন্দর পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, তাই এর নাম রাখো দুঃখী। আর দেখো এই দুঃখী হতে পৃথিবীতে চিরদিন তোমাদের নাম থাকবে, আর একদিন তোমরা এই দুঃখের জন্য ঈশ্বর লাভ করবে। তাই সবাইয়ের কথা মতো দুঃখী কিংবা পুত্র সন্তানের নাম রাখলেন বাবা দুঃখী। দুঃখী পিতামাতার সেহের ছত্র ছায়ায় ধীরে ধীরে বড় হতে থাকে। যখন 5 বছর বয়সে ছোটবেলা থেকে পিতার সঙ্গে কি করে না রাধা মাধবের মন্দিরে যায়। পিতা ভাগবত পাঠ করেন, শাস্ত্র অধ্যয়ন করেন। একদিন শ্রবণ করলেন পিতার মুখে, 5 বছর হয়েছে মানে বেশ বড় হয়েছে, যে ঈশ্বর লাভ করাই হলো নরজন্মের চরম সার্থকতা। দুঃখী যখন যেদিন থেকে এই কথা শুনেছে মা, তার আর ঘরে মন রয়েছে না। মনে মনে আরো শুনলেন কি পিতা বলছে, শাস্ত্র অধ্যয়ন করছে না, সেখানে লেখা আছে ঈশ্বর লাভ করিতে হলে গুরুর চরণ আশ্রয় করতে হবে। দুঃখী মনে মনে চিন্তা করছেন, তাহলে আমি গুরুর চরণ আশ্রয় করব, তবে আমার ঈশ্বর লাভ হবে। তাহলে আমি এই সংসারে আর থাকবো না, আমি চলে যাব গুরুর চরণ আশ্রয় করতে। কোথায় মা? নবদ্বীপে। হৃদয় চৈতন্য গুরুর চরণ আশ্রয় করবে ছোট্ট দুঃখী মনে মনে স্থির করলেন। কিন্তু মনে মনে ভাবছে যে আমার পিতা মাতা যদি জেগে থাকে আমাকে যেতে দেবেন, কিংবা আমরা যেতে দিতে পারি? কারণ হরে কৃষ্ণ জয় নিতাই, আমরা তো সেই মা নয় কি নরেন, নরেনের মা কি আমরা? নরেনের মা বলছে, হ্যাঁ রে নরেন, যার নাম বিবেকানন্দ, যার শিক্ষা দীক্ষা সারা পৃথিবীর মানুষের বিবেককে চৈতন্য করেছিল, যে নবীন সন্ন্যাসী, যার জন্য সারা পৃথিবীতে আমাদের এই সনাতন ধর্ম ছড়িয়ে গেছে। সেই নরেনকে একদিন তার মা ডেকে ডেকে বলছে, নরেন, হ্যাঁ রে বাবা, আমাদের তো এত কষ্ট, এত দুঃখ। বাবা, শুনেছি তোর গুরুদেব পরমাংশদেব সে নাকি ভবানী মায়ের সাধক, তার ভবানী মা নাকি খুব দয়ালু, খুব করুণাময়ী। হ্যাঁ রে নরেন, তুই গিয়ে বলতে পারিস না যে মা আমাদের এত কষ্ট, আমাদের এত দুঃখ কেন? তুমি আমাদের কিছু দাও যার জন্য আমাদের দুঃখ কষ্ট দূর হয়ে যায়। জানা নরেন, জানা তোর গুরুদেবের ভবানী মা সে তো দয়ালু করুণাময়ী, জানা কি মা? বুঝতে পারছো তো? এবার নরেন গিয়েছে মায়ের কাছে, গিয়ে বসেছে, চাই জয় নিতাই, জয় নিতাই। এখন গুরুদেবকে যখন পরমাংশদেবকে যখন এই কথা বলেছেন, পরমাংশদেব বলছে, এই শালা, তোর সংসারে কষ্ট, তোর সংসারে দুঃখ, তুই মাকে গিয়ে বল, তোর কান্না আমি কাঁদবো কেন? কিবা সবসময় শালা বলতো না? তাহলে শালা মানে কি বইয়ের ভাই শালা? না, শালা অর্থ কি মা? মুক্তি। আল্লাহর অর্থ হলো তরুণ, মুক্তির তরুণ। তা ঠিক আছে, নরেন গিয়ে ভবানী মায়ের কাছে বসেছে কেন? মা বলেছে কিছু টাকা পয়সা অর্থ চেয়ে। ওমা এমনি করে করো দুটি জড়ো করে চোখ বন্ধ করে বসেছে। কে যেন নরেনের কানে কানে এসে বলছে, নরেন, তুই বিষয়ে বৈভবে আসক্ত হোস না বাবা, এর মধ্যে সুখ নেই, শান্তি নেই। হঠাৎ নরেন চমকে উঠেছে, কে আমাকে এই কথা বলল? সেদিন আর চাওয়া হলো না, ঘরে ফিরে গিয়েছে। মা বলছে, হ্যাঁ রে নরেন, তুই করুণাময়ীর কাছে কিছু চেয়েছিস? বলে, না মা, আজ চাওয়া হলো না। কি বলে? তবে কাল যাবি। আসতে কাল গিয়ে মা কি করেছে, এমনি করে করো দুটি জড়ো করে বসেছে, বসে ভুলে গেছে সেই টাকা পয়সার কথা। এ কি বলছে, মা তুই তো এত করুণাময়ী, তুই তো এত দয়াময়ী। হ্যাঁ রে মা, তোর কাছে আমি একটা জিনিস চাইবো, তুই আমাকে দিবি? কিরে মা বল, তুই আমাকে একটা জিনিস দিবি? মা, আমি তোর কাছে ধন ঐশ্বর্য টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুই চাই না, তুই আমাকে বিবেক দে, তুই আমাকে বৈরাগ্য দে। সেই নরেন যখন ফিরে গিয়েছে, নরেনের মা বলছে, হ্যাঁ রে বাবা, তুই যে কথা বলেছিস, তুই ভবানীর মায়ের কাছে চেয়েছিস? বলছে, না মা,
আমি টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুই চাইতে পারলাম না। আমি কি চেয়েছি জানো মা? আমি ভবানী মায়ের কাছে কর দুটি জড়ো করে বলেছি, মা তুমি আমাকে বিবেক দাও, বৈরাগ্য। বলছে, নরেন তোর মতো সন্তানকে গর্ভে ধরে আমি যে অনেক ভাগ্যবান। হ্যাঁ, আমি পরীক্ষা করে দেখছিলাম যে আমার গর্ভটা কত শুদ্ধ, আমি আমার কেমন সন্তানকে জন্ম দিয়েছি। আমি প্রাণ ভরে তোকে আশীর্বাদ করলাম, তুই বৈরাগ্য হয়ে যা, তুই বৈরাগ্য হয়ে যা। কি বাবা, সেই নরেন বৈরাগ্য হয়ে দেশে দেশে আমাদের সনাতন ধর্ম বিতরণ করেছে। সারা বিশ্বকে বুঝিয়ে দিয়েছেন যে হিন্দু সমাজের সনাতন ধর্ম হলো বড় ধর্ম, এর উপরে কোনো ধর্ম নেই। আছে কি নেই? তা যাই হোক, তাহলে সেই মতো আমরা মায়ায় আবদ্ধ। তাই দুঃখী মনে মনে ভাবছে যে আমার মা বাবা যদি জানতে পারে আমাকে তো যেতে দেবে না, আমি তাদের একমাত্র নয়নের মণি, আশার প্রদীপ। তাই ওরা যখন ঘুমিয়ে পড়বি আমি চুপি চুপি চলে যাব। এইবারে অস্থির হয়ে যাচ্ছে মা। ভগবানের ডাক যখন একবার কানে পৌঁছায়, সে কি আর ঘরে বাসা বাঁধতে পারে? কখন যাব আমি, কখন যাব সেই নবদ্বীপে, কখন আমি গুরুর চরণ আশ্রয় করব? তাই একবার ঘরে যাচ্ছে, একবার বাহিরে আসছে। কেমন করে গো? আরে ঘরের বাহিরে দণ্ডে শতবার, ফিরে ফিরে আইসে যায়। ঘরের বাহিরে দণ্ডে শতবার, তিলে তিলে আইসে যায়। ঘরের বাহিরে দণ্ডে শতবার, তিলে তিলে আইসে যায়। ঘরের বাহিরে দণ্ডে শতবার, তিলে তিলে আইসে যায়। একবার যায় একবার একবার যায় একবার আসে, একবার যায় একবার আসে। কি জানি গো আশার আছে, একবার যায় একবার আসে। কি জানি গো আশার আছে, একবার যায় একবার আসে। কি জানি গো আশার আছে, একবার যায় একবার আসে। ঘরের বাহিরে দণ্ডে শতবার, তিলে তিলে আইসে যায়, তিলে তিলে আইসে যায়। তিলে তিলে আইসে যায়। এইভাবে একবার ঘরে যাচ্ছে, একবার বাইরে আসছে। কিভাবে অস্থির হয়ে যাচ্ছে, আমি কখন যাব নবদ্বীপে? তাই কি হচ্ছে গো? আর মন উচাটন নিঃশ্বাস সাধন, মন উচ্চাটন নিঃশ্বাস সাধন, মন উচ্চাটন নিঃশ্বাস সাধন। পথ পানে যাইয়া পথ পানে যাইয়া মন উচ্চাটন নিঃশ্বাস সাধন, মন উচ্চাটন নিঃশ্বাস সাধন। পথ পানে যাইয়া পথ পানে যাইয়া ঘরের বাহিরে দণ্ডে শতবার, তিলে তিলে আইসে যায়, তিলে তিলে আইসে যায়, তিলে তিলে আইসে যায়। তাহলে এইভাবে সেই ছোট্ট দুঃখী কি হচ্ছে না, একবার ঘরে যাচ্ছে, একবার বাইরে আসছে। বাবা মা ঘুমিয়ে পড়লে আমি পালিয়ে যাব। এমতো অবস্থায় যখন দেখছে বাবা মা ঘুমিয়ে পড়েছে, চিরতরের মতো জননী জন্মভূমিকে কি মা জন্মদাতাকে প্রণাম জানিয়ে চলেছে নবদ্বীপের পথে। নবদ্বীপের পথে যাচ্ছে, আর যাকে দেখছে ডেকে ডেকে বলছে, ও দাদু বলো না গো, নবদ্বীপ আর কত দূর? বলাই, তুই ভিক্ষা করছিস, ভিক্ষা নিয়ে চলে যা। নবদ্বীপ কত দূর তোর জানার দরকার কি? কি বললে? আমি ভিখারি? না গো না,
আমি অর্থের ভিখারি নই, আমি অর্থের ভিখারি নই গো। তাহলে তুমি কেমন ভিখারি? শুনবে আমি কেমন ভিখারি। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া, যাব গো নদিয়া। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া, যাব গো নদিয়া। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়, নদিয়ায় যাব গো নদিয়ায়। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়, নদিয়ায় যাব গো নদিয়ায়। মুখে হরি বলে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি মুখে হরি বলে দুটি বাহু তুলে, মুখে হরি বলে দুটি বাহু তুলে, মুখে হরি বলে দুটি বাহু তুলে। প্রেম ভিক্ষা দাও গো আমায়, দাও গো প্রেম ভিক্ষা দাও গো আমায়। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়, নদিয়ায় যাব গো নদিয়ায়, নদিয়ায় যাব গো নদিয়ায়, নদিয়ায় যাব গো নদিয়ায়। হৃদয় চৈতন্য গুরুদেবের জয় হোক, জয় হোক, হৃদয় চৈতন্য গুরুদেবের জয় হোক, জয় হোক, হৃদয় চৈতন্য গুরুদেবের জয় হোক। জয় হোক। কে বাবা, তুমি এমন করে আমার চরণে আছাড়িয়া পড়ি আমার জয়ের ধ্বনি দিচ্ছ? ওমা সেই ছোট্ট দুঃখী গো, আজ গুরুদেবের নবদ্বীপে পৌঁছে গেছি, গিয়ে গুরুদেবের চরণ জড়ায় ধরেছি। হৃদয় চৈতন্য গুরুদেব বলছে বাবা ওঠো, বাবা ওঠো, বলো তো তোমার নাম কি? গুরুদেব আমার নাম হলো দুঃখী। তুমি কেন এসেছো বাবা? না গুরুদেব, আমি পিতার মুখে শ্রবণ করিয়াছি ঈশ্বর লাভ করাই হলো নর জনমের চরম সার্থকতা। তাই কৃপা করে আপনার চরণে ঠাঁই দিন গুরুদেব, কৃপা করে আপনার চরণে ঠাঁই দিন। আমি অনেক আশা করে এসেছি গুরুদেব, আপনি দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন। তাই কৃপা করে আপনি আপনার চরণে আমাকে ঠাঁই দিন গুরুদেব, কৃপা করে আপনার চরণে ঠাঁই দিন। ঠাঁই দাও যদি ঠাঁই দাও তোমার চরণে, যদি ঠাঁই দাও তোমার চরণে, যদি ঠাঁই দাও তোমার চরণে, ঠাঁই দাও তোমার চরণে, যদি ঠাঁই দাও প্রভু চরণে, ঠাঁই দাও তোমার চরণে। চির বঞ্চিত করোনা বঞ্চিত, হে প্রিয় বঞ্চিত করোনা বঞ্চিত, হে প্রিয় বঞ্চিত করোনা বঞ্চিত, অভাগীর দেখো স্মরণে, ঠাঁই দাও তোমার চরণে, তোমার
যদি ঠাই দাও তোমার চরণে, ঠাই দাও তোমার চরণে, ঠাই দাও তোমার চরণে। যখন এইভাবে গুরুদেবের চরণ জড়ায় ধরে কাঁদছেন, গুরুদেব বলছে ওঠো বাবা ওঠো, এইটুকু ছেলে তোমার চৈতন্য হয়েছে দেখে আমি খুশি হলাম। কি বাবা, তবে আমি আমার কাছে দীক্ষা নিতে হলে আগে পরীক্ষা দিতে হবে। বলুন গুরুদেব কি পরীক্ষা দিতে হবে? বলে এই নাও মাটির কলসি, মাটির কলসি নিয়ে প্রতিদিন গঙ্গা থেকে গঙ্গা বাড়ি নিয়ে রাধা মাধবের ফুলের বাগান আর তুলসী বৃক্ষের গড়ায় ঢালবে, এটাই হবে তোমার কৃষ্ণ সেবা। আমার সেই ছোট্ট দুঃখী কৃষ্ণদাস মাটির কলসিটি মাথায় করে নিয়ে আজ চলেছে গঙ্গায় গঙ্গা বাড়ি নিয়ে আসতে, আর বদনে কৃষ্ণ গুণগান গাইতে গাইতে চলেছে। আরে কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই না হরি না মধু মাখা এই না। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম হরে নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম হরে নাম মধু মাখা এই নাম। এই নাম জপ ভোলো আপনারে হরিব হরিব হরিব। এই নাম জপ বলো আপনারে উঠে যাবে তৃষা প্রেম পারে। এই নাম জপ বলো আপনারে উঠে যাবে তৃষা প্রেম পারে। জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা সুধা মাখা এই নাম হরে নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম হরে নাম মধু মাখা এই নাম। এইভাবে মাটির কলসিটি নিয়ে প্রতিদিন গঙ্গা থেকে গঙ্গা বাড়ি নিয়ে আসে। রাধে রাধে। নমস্কার। নেপাল ভান্ডারী মেয়ে কোয়েল ভান্ডারী 50টি টাকা পুরস্কৃত করছেন, ওই সঙ্গে তিলোত্তমা ভান্ডারী 40টি টাকা পুরস্কৃত করছেন। প্রেম জয় নিতাই। ও মা, কি তাহলে দুঃখী কৃষ্ণ দাস বদনে কৃষ্ণ গুণগান গাইতে গাইতে কি জল আনতে চলেছি, আর আমাদের প্রেমময়ী রাধারানী যখন যমুনায় জল আনতে যেতে জল ফেলে জল আনতে যেত, তাই তো? তাহলে রাধারানীর এই চলন গমন দেখে পদকর্তা একটা গান লিখেছিল তো, কি গান গো? প্রেম করেছে প্রেম করেছে প্রেম করেছে রাধা সুন্দরী, জল আনিতে যায় যমুনা লয়ে গাগরি। কদম তোলায় চিকন কালা বাজায় বাঁশরি। প্রেম করেছে প্রেম করেছে প্রেম করেছে রাধা সুন্দরী, জল আনিতে যায় যমুনা লয়ে গাগরি। কদম তোলায় চিকন কালা বাজায় বাঁশরি।
তলায় চিকন কালা বাজায় বাঁশুরি প্রেম করেছি রাধা সুন্দরী জল নিতে যাই যমুনায় লইয়া গরি কদম তলায় চিকন কালা বাজায় বাঁশুরি কদম তলায় চিকন কালা বাজায় বাঁশুরি রসের নদী দুকুল পাথার নাগরে কানাই সেই নদীতে কাটিয়েছে সাঁতার আবার কাটিয়েছে সাঁতার আমাদের রসের নদী দুকুল পাথার নাগরে কানাই সেই নদীতে কাটিয়েছে সাঁতার আবার কাটিয়েছে সাঁতার আমাদের রসের নদী দুকুল পাথার নাগরে কানাই সেই নদীতে কাটিয়েছে সাঁতার আবার কাটিয়েছে সাঁতার আবার ঢেউ আসিয়া লাগলো দেখো লাগলো দেখো ঢেউ আসিয়া লাগলো দেখো শান্তিপুরের কদম তলায় চিকন কালা বাজায় বাঁশুরি কদম তলায় চিকন কালা বাজায় বাঁশুরি প্রেম করেছি রাধা সুন্দরী জল নিতে যাই যমুনায় লইয়া গরি কদম তলায় চিকন কালা বাজায় বাঁশুরি কদম তলায় চিকন কালা বাজায় বাঁশুরি সাঁঝবেলাতে জলের ঘাটে গিয়েছিল রায় যমুনাতে গিয়ে আবার সানের দেখা পায় সাঁঝবেলাতে জলের ঘাটে গিয়েছিল রায় যমুনাতে গিয়ে আবার শ্যামের দেখা পায় সাঁঝবেলাতে জলের ঘাটে গিয়েছিল রায় যমুনাতে গিয়ে আবার শ্যামের দেখা পায় আর কি হলো গো কলসি গেল জলে বেঁচে জলে বেঁচে সারি গেল কদম তলায় চিকন কালা বাজায় বাঁশুরি কদম তলায় চিকন কালা বাজায় বাঁশুরি প্রেম করেছি রাধা সুন্দরী জল যাই যমুনায় লইয়া গরি কদম তলায় চিকন কালা বাজায় বাঁশুরি কদম তলায় চিকন কালা বাজায় বাঁশুরি প্রেম করেছে রাধা সুন্দরী জল নিতে যাই যমুনায় লইয়া গরি কদম তলায় চিকন কালা বাজায় বাঁশুরি প্রেম করেছে রাধা সুন্দরী জল নিতে যাই যমুনায় লইয়া গরি কদম তলায় চিকন কালা বাজায় বাঁশুরি 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 জয় নিতাই তাহলে কি হলো মা কিন্তু আমার ছোট দুঃখী কৃষ্ণ গুণগান গাইতে প্রতিদিন মাটির কলসি নিয়ে গঙ্গা থেকে গঙ্গাবাড়ি নিয়ে আসতে আসতে ওই ছোট্ট দুঃখীর মাথায় হলো প্রকাণ্ড ঘা আর এই ঘা থেকে অবিরত রক্তপুঞ্জ ছোট্ট পোকাও পড়ে গেল এত বড় বড় পোকা হয়েছে বাবা সেই পোকাগুলো বাহির হয়ে আসছে দুঃখী হঠাৎ ভাবলেন কি এই অবস্থায় যদি আমার গুরুদেব দেখেন আমাকে তো আর কৃষ্ণ সেবার জলন্ত দেবেন তাই তার থেকে বরং আমি একটা মাথায় পাগড়ি বেঁধে তাহলে গুরুদেব বুঝতে পারবে না যেই বাবা মাথায় পাগড়ি বাঁধছেন ঠিক এমন সময় গুরুদেব এসে গেছে হৃদয় চৈতন্য গুরুদেব এই দুঃখী আমি তোকে বললাম কৃষ্ণ সেবার জল আনতে আর তুই কিনা মাথায় পাগড়ি বাঁধছিস শোন বাবা শোন এত সহজে তো কৃষ্ণ সেবা হয় না কি এত সহজে কৃষ্ণ সেবা হয় না তাই আমি তোকে বলছি পাগড়ি খোল না গুরুদেব আপনি আমাকে পাগড়ি খুলতে বলবেন না গুরুদেব আমি পাগড়ি খুলতে পারবো না গুরুদ্রোহী নরকের কীট গুরুর কথা তুই অমান্য করিস বেশ আমি তোর পাগড়ি খুলে দিব
ওমা এই কথা বলে যেই না হৃদয় চৈতন্য গুরুদেব দুঃখীর মাথা থেকে পাগড়িটি টান মেরেছেন, সঙ্গে সঙ্গে গুরুদেব চমকে উঠেছে। একই দুঃখী ওরে দুঃখী রে, ওরে দুঃখী। সঙ্গে সঙ্গে দুঃখীকে বক্ষে জড়ায় ধরে গুরুদেব বলছে, দুঃখী কৃষ্ণ সেবায় জল আনতে আনতে তোর মাথায় হলো প্রকাণ্ড ঘা, আর ঘা থেকে অবিরত রক্ত ঝরতে ঝরতে পোকাও পড়ে গেল। তুই আমাকে কেন বললি না বাবা? পিতা মাতাকে ছেড়ে তুই আমার কাছে এসেছিস, তুই তো আমাকে বলতে পারতিস, আমি একটা ভালো চিকিৎসক ডেকে তোর চিকিৎসার বিধান করে দিতাম। ছোট্ট দুঃখী গুরুদেবের চরণ জড়ায় ধরে বলছে, গুরুদেব আপনি হয়তো আমার চিকিৎসার বিধান করে দিতেন, তাতেই আমার সুখ হতো, কিন্তু আমি যে গুরুদেব, আমি যে কৃষ্ণ সেবা, গুরুদেব আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হয়ে যেতাম। এই কথা শুনে গুরুদেব বলছে, দুঃখী কৃষ্ণ সেবার জন্য তুই এত কষ্ট সহ্য করলি যে আমাকে বললি না। আয় দুঃখী তুই আমার কাছে, তুই তো ভক্তি সঙ্গে করে নিয়ে এসেছিস, আমি তোকে আশীর্বাদ করলাম কি তুই আরো বড় হ। শোন দুঃখী, তোর এই কৃষ্ণ সেবায় সন্তুষ্ট হয়ে আমি তোকে আজ এই দীক্ষা দিলাম, আজ থেকে তোর নাম হলো দুঃখী কৃষ্ণদাস। তাই ললাটের তিলক সেবা করে দিয়ে হৃদয় চৈতন্য গুরুদেব বলছে, যা দুঃখী চলে যা মধুময় বৃন্দাবনে, মধুময় বৃন্দাবনে গিয়ে জীব গোস্বামীর চরণ আশ্রয়, আর জীব গোস্বামীর চরণ আশ্রয় নিলে পেয়ে যাবি রাধা মাধবের অপূর্ব সেবা। কি মা, তাহলে ভক্তি না হলে ভগবানকে পাওয়া যায় না? এটা তো মহাভারতের কথা নাকি? আমার ভগবান শ্রীকৃষ্ণ কি, তার একটা উদাহরণ দেখুন। ভগবান শ্রীকৃষ্ণ ছুটতে ছুটতে গিয়েছে কোথায়? যেখানে আমাদের প্রেমময়ী রাধারানী তার সমস্ত সখীদের নিয়ে বসে আছে, গিয়ে বলছে, রাধে এই পৃথিবীর সমস্ত ভক্ত কত কিছু দিয়ে আমাকে ডাকে, তারা প্রাণ ভরে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কি আমাকে সেবা করে, আচ্ছা রাধে তাদের ডাকে তো আমি সাড়া দিই না। কি তোমার সাড়া দেয়? আমরা তো প্রতিদিন ভগবানকে কত কি সেবা দি ডাকি, কই কজনের সাড়া দেয় বাবা, দেয় কি? কিন্তু রাধে তুমি এবং তোমার সখীরা যদি একবার হাকৃষ্ট বলে, আমি এই পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন আমার ছুটে চলে আসতে হবে। হ্যাঁ গো রাধে, রাধে বলো না রাধে, তোমরা কি বস্তু দিয়ে আমাকে ডাকো, সেই বস্তুর নামটা একবার বলে দাও না রাধে। কি বাবা, হরে কৃষ্ণ। ভগবান বলছে, ভগবান যখন এই কথা বলছে তখন রাধারানী বলছে, তুমি বুঝবে না, কারণ তুমি তো রাজা হয়েছে, তুমি প্রজাদের কষ্ট কেমন করে বুঝবে? কি বাবা, যে রাজা হয় সে প্রজাদের কষ্ট কেমন করে বুঝবে? তুমি বুঝতে পারবে না। সে কি রাধে, আমি 64 গুণের বলছে, শোনো, যে বস্তু দিয়ে ডাকতে হয় সেই তোমার কাছে সব আছে, কিন্তু তোমার কাছে সে বস্তুটা নেই, সেটা হলো ভক্তি। সে কি বলছো রাধে? আমি 64 গুণের অধিকারী, আমি ভগবান শ্রীকৃষ্ণ, আমি সব কিছু, আর আমার মধ্যে এই গুণ নেই? বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একটু কাঁদো দেখি। ও বধূ, তুমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদো দেখি। কি বাবা? হ্যাঁ, বলে না রাধা আমি কাঁদতে পারবো না। বলে তাহলে এই কাঁদতে পারছো না বলে কি, যে ভগবানকে ডেকে কাঁদতে পারবে ভগবান তার হয়। কি মা, ভক্তি নেই মানে চোখের জল আসে? তাহলে বলছে, তাহলে বলো রাধে আমি কোথায় গেলে ভক্তি পাবো? বলে ভক্তের পদরাজ যদি তুমি নিতে পারো তাহলে তোমার মধ্যে ভক্তি আসবে। কি বাবা, তাহলে তো ভগবান বলতে পারতো। ভগবান প্রথম শুরুতে কি বলেছে? আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের হৃদয়ে থাকি না, আমি ভক্তের হৃদয়ে মাজারে থাকি। কি মা, বুঝতে পেরেছো? ভগবান তো বলেছে ভক্তের পদরাজ যদি নিতে পারো তবে তোমার ভক্তি আসবে। তাই ভগবান পৃথিবীর সর্বপ্রান্তে খুঁজছে যে কোন ভক্তের চরণ ধরলে তবে আমার মধ্যে ভক্তি আসবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। কি শুনতে পাচ্ছেন তো বাবা? তাই ভগবান যখন ছুটতে ছুটতে চলেছে মা, এদিকে এমন সময় ওই
কুরু পাণ্ডবের যুদ্ধ হয়েছিল না একটু আগে তোমায় হচ্ছে, তা কি হয়েছে ওমা? কুরু পক্ষে কে ছিল? আর কি পিতামহ ভীষ্ম, আর পাণ্ডবদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ। এখন দুর্যোধন বলছে ও দাদু, ভীষ্মকে বলছে ও দাদু তুমি বলতে পারছো না কুরুক্ষেত্রের যুদ্ধে ওই পঞ্চ পাণ্ডবরা সশরীরে ফিরে যাচ্ছে আর আমার যত সৈন্য সব নিহত হয়ে যাচ্ছে। তুমি এর কারণ বলতে পারছো না, তুমি আমাদের খাও আমাদের পড়ো, আর তুমি কিভাবে চুপ করে আছো? বলছে বেশ, তুই তাহলে আজ রাত 12টার সময় দুর্যোধনকে বলছে তোর স্ত্রীকে আমার সঙ্গে দেখা করতে বলিস, আমার ঘরে আসতে বলিস। কি বাবা, তাহলে দুর্যোধনের স্ত্রীর নাম কি ছিল মা? ভানুমতি। দুর্যোধন ছুটতে ছুটতে কি বলছে, ভানু ও ভানু, ভানু গো কি হয়েছে? তুমি এমন করে চিৎকার করছো কেন? তোমার কি হয়েছে? বলছে না, আজ রাত 12টার সময় দাদু তোমাকে দেখা করতে বলেছে, তুমি একবার দাদুর ঘরে যাবে। বলে কি সর্বনাশ, তোমার বিবেক বুদ্ধি কিছু হলো না? হ্যাঁ, তোমার দাদু সারা জীবন বিয়ে করলো নাই বুড়ো, তার উপরে রাত 12টার সময় আমি এই নবীন নববধূ পরিপূর্ণ যৌবনা, আর আমি কিনা তোমার দাদুর ঘরে যাব? হ্যাঁ, তোমার কোনো মান সম্মানের ভয় নেই? তোমার কোনো আত্মসম্মান নেই? তুমি আমার স্বামী হয়ে তুমি কি করে কথা বলতে পারলে? তোমার স্ত্রীকে পরের ঘরে রাত 12টার সময় পাঠাচ্ছ, আমি যেতে পারবো? তুমি যাও যাও, আমি যেতে পারবো। কি বাবা, যখন এই কথা বলেছেন ওমা, এদের মধ্যে এই কথাটা হলো জানতে পারলো অন্তর্যামী ভগবান। কি মা, জানতে পারলো কি অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ? কি বুঝতে পারছো তো? ভগবান শ্রীকৃষ্ণ জানতে পেরে এই সুযোগটি কাজে লাগানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণ ছুটতে ছুটতে গিয়েছে কোথায়? ছুটতে ছুটতে গিয়েছে দ্রৌপদীর ঘরে। দ্রৌপদীর ঘরে গিয়ে কি দরজায় ঠকা দিচ্ছে আর বলছে সখী, সখী তুমি উঠে এসো। ওমা, দ্রৌপদী ভগবান শ্রীকৃষ্ণকে সখী বলতো, আর ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে সখী বলতো, আর দ্রৌপদী ভগবানকে সখা বলতো। একটা ডাকে মা, দ্রৌপদী ছুটে ঘর থেকে কি বিছানা ত্যাগ করে, শয়ন ত্যাগ করে ছুটে এসে গোবিন্দের চরণে পড়েছে। গোবিন্দের চরণে পড়ে বলছে সখা, তখন কথা বাবা রাত 11টা বাজে। সখা, এত রাত হয়ে গেল, তুমি এখনো ঘুমোওনি সখা? কি মা, কই দ্রৌপদী এই কথা বলছে, কেন এসেছো, কি জন্য এসেছো, এ কথা কি একবার জিজ্ঞাসা করলো? কিন্তু আমরা হলে জিজ্ঞাসা করতাম না, এত রাতে তুমি আমার ঘরে কেন এসেছো, কি জন্য এসেছো, আমি তোমার সঙ্গে যাব কেন? কিন্তু দ্রৌপদী জানতো যে ভগবান যার নাম ধরে একবার বাঁশি বাজাবে, কিংবা যাকে একবারে ডাকবে তাকে বিছানা কেন, এই মায়ার সংসারের সব কিছু ত্যাগ করে চলে যেতে হবে। সেদিন যদি কেঁদে কেঁদে বলি যে ওগো দয়াময়, তুমি আরেকটু দেরি করো, আমার এখন অনেক কাজ বাকি, জানো আমার এখনো দুধের সন্তান রয়েছে, তুমি যদি এক্ষুনি আমাকে নিয়ে চলে যাও, তাহলে তাহলে আমার সন্তানটা যে অনাথ হয়ে যাবে, সে যে না খেয়ে মারা যাবে, সে যে মাতৃত্ব থেকে বঞ্চিত হয়ে যাবে, তুমি আর একটু দেরি করো না। কি বাবা শুনবে কি, কি মা শুনবে কি? শুনবে না। তাই দ্রৌপদী বলল ভগবান যখন আমাকে ডেকেছে যেতে হবে, তাই কোনো প্রশ্ন করল, কোনো উত্তর নয়, কোনো দ্বিধা নয়, কোনো সংকোচ নয়, শুধু চরণ দুটি বক্ষে জড়ায়ে ধরে বলছে সখা, এত রাত হয়ে গেল, তুমি এখনো ঘুমাও? চলো চলো, তুমি কোথায় যাবে, কি জন্য আমাকে ডেকেছো আমি জানতে চাই না, তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই চলে যাব। এইবার আমার ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীর হাতটি ধরে টানতে টানতে নিয়ে, তোমার টানতে টানতে নিয়ে যাচ্ছে কোথায়? পিতামহ ভীষ্মর কাছে। পিতামহ ভীষ্মর কাছে নিয়ে যাচ্ছে। এখন কি হচ্ছে, আগেকার দিনে জুতো ছিল, খড়ম ছিল না, এবার সানা হালে খটখট করে সারা হচ্ছে। বলছে দ্রৌপদী, তুমি তোমার জুতো দুটো খুলে দিয়ে কি, আর শোনো তুমি দাদুর কাছে যাবে, তবে শোনো তোমাকে একটা কথা বলি, তুমি তোমার কণ্ঠে তুমি একটু অভিনয় করবে, তুমি ভানুমতির গলায় কথা বলো।
দ্রৌপদী জানতে চাইলো না যে সখা কেন ভানুমতি, হ্যাঁ ঘোমটাটা টেনে দাও যেন না দাদু বুঝতে পারে, দাদু ধ্যান যোগে রয়েছে, দাদু যেন না বুঝতে পারে যে তুমি যাচ্ছ বলে। তুমি ভানুমতির গলায় কথা বলবে আর ঘোমটাটা টেনে দাও। এইবারে যখন যাচ্ছে মা, এখন খটখট করে সাড়া হচ্ছে না, তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে সখী তোমার পায়ের জুতোর সাড়া পিতামহ ভীষ্মের ঘুম ভেঙে যেতে, জ্ঞান ভেঙে যেতে পারে, তাই তোমার জুতো দুটি তুমি এখানে বাহিরে দরজার বাহিরে খুলে রেখে যাও। দ্রৌপদী বলছে সখা আমি যে আমার এত কি রাজরানী, আমার এত দামি জুতো আমি খুলে দিয়ে যাব যদি কেউ নিয়ে চলে যায়। সখা তুমি আমার জুতো দুটো মনে থেকো, দেখো কেউ যেন না নিয়ে চলে। ভগবান যখন দ্রৌপদী ভগবানের কি দায়িত্ব দিয়ে গেল তার জুতো মনার জন্য, তখন ভগবান দ্রৌপদীর মুখ পানে হেরিয়া মনে মনে ভাবছে হারে এই না ভক্ত দ্রৌপদী, তোমার তোমার মতো ভক্ত যদি না হয় সে কি আজ ভগবানকে জুতো বলতে বলে? হ্যাঁ হ্যাঁ সখী তুমি চলে যাও, আমি তোমার জুতো দুটো মনে সারা রাত জেগে থাকবো, কেউ যেন তোমার জুতো নিয়ে না যেতে পারে। এই কথা বলে মা দ্রৌপদী সবে এক পা দুপা করে পিতামহর ভীষ্ম কি দরজার দিকে প্রবেশ করেছে। হঠাৎ ভগবান মনে মনে ভাবছে আমার প্রেমময়ী রাধারানী বলেছিল ভক্তের পদরজ পেলে, ভক্তের চরণ ধরলে তবে নাকি ভক্তি আসে, তাহলে এই সুযোগ আমি দ্রৌপদীর জুতো দুটো বক্ষে জড়ায়ে ধরে দেখব আমার ভক্তি আসে কিনা। তাই দ্রৌপদীর জুতো দুটো আমার ভগবান শ্রীকৃষ্ণ বক্ষে জড়ায়ে ধরে কাঁদছে। আমার বক্ষে যখন জড়ায়ে ধরেছে সঙ্গে সঙ্গে ভগবানের নয়ন বাড়ি ঝরছে। এতদিন ভগবানের নয়ন বাড়ি ঝরেনি, যেই ভক্তের জুতো বক্ষে ধারণ করেছে ভগবানের নয়ন বাড়ি ঝরতে শুরু করে। ভগবানের নয়ন বাড়ি ঝরতে ঝরতে কি হলো মা, বক্ষস্থল ভেসে যায়, বক্ষস্থল থেকে নাভিস্থল, তারপরে জানু, তারপরে চরণ, তারপরে ধরায়। এইভাবে যখন কাঁদছে দ্রৌপদী যেতে যেতে হঠাৎ পিছন ঘুরে দেখছে ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীর জুতো দুটো ধরে কাঁদছে, এমনি করে বক্ষের মধ্যে লুকায় রেখে কাঁদছে। দ্রৌপদী ছুটে এসে বলছে ছি তুমি শেষে কিনা আমার জুতো চুরি করলে, তোমার যদি দরকার ছিল তাহলে তুমি তো আমাকে বলতে পারতে। সখী আমি যদি তোমাকে বলতাম যে তোমার জুতো দুটো আমাকে দাও, আমি বক্ষে জড়ায়ে ধরে কাঁদবো, তুমি কি আমাকে দিতে সখী বলো? কেন দেব না সখা, আমি ছোটবেলা থেকে আমার মনে প্রাণে জীবনে যৌবন এমনকি আমার এই দেহ আমি তোমার চরণে সমর্পণ করেছি। তাহলে বলে সখা এই জুতো দুটো কি আমার? বলো এই জুতো দুটো কি আমার? আমার জীবনের সবকিছু তো তোমার। দেরি করো না, 12টা বাজতে যায়, তুমি চলে যাও। ভগবান বাহিরে দাঁড়িয়ে আছে আর দ্রৌপদী কি মা এমনি করে ঘন্টা দিয়ে আর পিতামহ ভীষ্মের কাছে গিয়েছে, ভানুমতির গলায় কথা বলছে দাদু তুমি আমাকে আসতে বলেছিলে, আমার স্বামীকে বলেছিলে, এই তো দাদু আমি এসেছি। ভানুমতির গলায় কথা বলছে কৃষ্ণের কথা মতো। কৃষ্ণ আবার বলেছে শোনো ধরা পড়লে আমার নাম বলো। তা ঠিক আছে, যেই বলেছে এখন ধ্যানমগ্ন ভানুমতির গলায় কথা বলছে কি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলো কি শীতের সিঁদুর হাতের শাখা, শীতের সিঁদুর হাতের শাখা চির অক্ষর হয়েছে না যে এই বর পেয়ে দ্রৌপদী যখন চমকে উঠেছে চিৎকার করে উঠেছে সঙ্গে সঙ্গে ভীষ্ম ধ্যান একই কি দ্রৌপদী তুমি এসেছো, তাহলে ভানুমতি কোথায় গেল? বলো বলো তোমাকে কে পাঠিয়েছে? চোর ধরা পড়ে গেছে। দ্রৌপদী থরথর করে কাঁদছে। পিতামহ ভীষ্ম বলছে বলো বলো দ্রৌপদী তোমাকে কে পাঠিয়েছে? ওমা এ যখন ধরা পড়ে গেছে নামও বলতে পারছে না, বারবার পিছন দিকে তাকাচ্ছে। বলে ওদিকে দেখছো কেন? হ্যাঁ পিতামহ ভীষ্ম বুঝতে পেরেছে পিছনে কেউ একজন আছে। ওমা পিতামহ ভীষ্ম কি বুঝতে পারেনি যে দ্রৌপদীকে কে পাঠিয়েছে?
যার ইচ্ছা মৃত্যু সে কি বুঝতে পারেনি বাবা? তাই তখন কি করেছে, আস্তে আস্তে করে আর জিজ্ঞাসা না করে পিতামহ ভীষ্ম দরজার বাহিরে এসে দেখছে আমার ভগবান শ্রীকৃষ্ণ এমনি করে চুপটি করে দরজার আড়ালে হেলা দিয়ে দাঁড়িয়ে। ভীষ্ম বলছে কৃষ্ণ ওরে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ। পিতামহ ভীষ্ম ছুটে গিয়ে কৃষ্ণের চরণ দুখানি বাক্যে জড়ায় ধরে বলছে কৃষ্ণ তুই দ্রৌপদীকে পাঠিয়ে দিয়ে কেন এমনি করে দরজার বাহিরে হেলা দিয়ে চুপটি করে দাঁড়িয়ে আছিস? আয় কৃষ্ণ তুই আমার ঘরে আয়। ভগবান শ্রীকৃষ্ণ বলছে জানো জানো দাদু, আমি প্রত্যেকটা ভক্তের দোরগোড়ায় এমন করে দাঁড়িয়ে থাকি, কিন্তু কোন ভক্ত ভক্তি প্রাণ বলে দুহাত বাড়িয়ে আমাকে বলে না ভগবান তুমি আমার দরজায় এসো, ভগবান তুমি আমার দরজায় এসো। সঙ্গে সঙ্গে ভীষ্ম বলছে বেশ কৃষ্ণ, হ্যাঁ আমি আজ তোর কাছে একটা জিনিস চাইব, তুই আমাকে দিবি? বলো দাদু তুমি কি চাও? বলছে জানি কৃষ্ণ যেদিন আমার প্রাণ পাখি উড়ে যাবে, যেদিন আমার ইন্দ্রিয় শিথিল হয়ে যাবে, যেদিন আমি নয়নে কৃষ্ণ হেরিতে পারিব না, যেদিন আমি বদনে কৃষ্ণ বলিতে পারিব না, হরে কৃষ্ণ তোর কাছে আমার এই মিনতি, সেদিন তুই এমনি করে আমার দরজায় দাঁড়িয়ে থাক। হরে কৃষ্ণ রে তুই নাকি ভগবান। কি মা বুঝতে পারছো তো? ভগবান বলছে সবাইয়ের দরজায় আমি এমনি করে দাঁড়িয়ে থাকি চুপটি করে। জানো দাদু কোন ভক্ত এমনি করে দুবাহু প্রসারিত করে বলে না ভগবান তুমি আমার হৃদয় মন্দিরে এসো, আমি তো যাবার জন্য দাঁড়িয়ে থাকি। সেদিন পিতামহ ভীষ্মকে বলেছিল বেশ যেদিন তুমি ইচ্ছা মৃত্যুবরণ করবে সেদিন আমি তোমার শিহরে দাঁড়িয়ে আমার এই বিশ্বরূপ তোমাকে দেখব, আমার ভুবন ভোলানো রূপ আমি তোমাকে দর্শন করিয়ে দেব। আমার এই দর্শন এই রূপ দর্শন করতে করতে সেদিন তুমি তোমার প্রাণ পাখিটি ত্যাগ করবে। কি মা তাহলে দেখছো আজ সেই ভক্তির বলে সেই ছোট্ট দুঃখী কৃষ্ণ দাস কি করলেন, কি গুরুদেবকে খুশি করেছেন। তাই গুরুদেব বললেন বাবা আজ থেকে তোর নাম দিলাম দুঃখী কৃষ্ণ দাস, তুই চলে যা মধুময় বৃন্দাবনে। এইবার সেই ছোট্ট দুঃখী হৃদয় চৈতন্য গুরুদেবের চরণে বিদায় নিয়ে মধুময় বৃন্দাবনে চলেছে। কি মা চলুন যাই মধুময় বৃন্দাবনে। এতক্ষণ নবদ্বীপে ছিলাম, এইবার বলছেন কি বলছি গো, ওই চলে রে আমার হরিবল ঘুম পাচ্ছে কি সবাই? আচ্ছা আচ্ছা চলে রে আমার মন আমার যমুনা পুলিনে সেথায় মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে সেথায় মধুর বৃন্দাবন। চলে রে আমার যমুনা পুলিনে সেথায় মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে সেথায় মধুর বৃন্দাবন। চলে রে আমার যমুনা
মধুর বৃন্দাব যমুনা ফুলিনে সেথায় মধুর বৃন্দাব রাখাল রাজা গোপাল রাখাল রাজা গোপাল খেলে অনুকূল রে রাখাল রাজা গোপাল খেলে অনুকূল যমুনা ফুলিনে মধুর বৃন্দাব যমুনা ফুলিনে সেথায় মধুর বৃন্দাব শ্যাম কুণ্ড রাধা কুণ্ড নিকুঞ্জ শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনা ফুলিনে মধুর বৃন্দাব যমুনা ফুলিনে সেথায় মধুর বৃন্দাব চল রে আমার যমুনা ফুলিনে সেথায় মধুর বৃন্দাব যমুনা ফুলিনে সেথায় মধুর বৃন্দাব যমুনা ফুলিনে সেথায় মধুর বৃন্দাব কিমা জীব গোস্বামী পাদের জয় হোক জীব গোস্বামী পাদের জয় হোক জীব গোস্বামী পাদের জয় হোক ছোট্ট দুঃখী ছুটে গিয়ে জীব গোস্বামী পাদের চরণে পড়েছে কি বাবা তুমি এমন করে আমার চরণে আছাড়িয়া পড়েছ বলো বাবা তোমার নাম কি গোস্বামী পাদ আমার নাম হলো দুঃখী কৃষ্ণদাস এ কি বললে বাবা এটা তো ঠিক হলো না বাবা এই সংসারে যারা মায়ার দাস তাদের কেবলই দুঃখ কৃষ্ণের দাস হলে তার তো আর দুঃখ থাকে না বাবা তাহলে তুমি কি করে বলছো দুঃখী কৃষ্ণ দাস ছোট দুঃখী তখন বলছে না গুরুদেব আসলে আমার পিতা মাতার দেয়া নাম হলো দুঃখী আর আমার গুরুদেবের দেয়া নাম হলো কৃষ্ণ দাস তাই যে যখনই আমার এককে জিজ্ঞাসা করি আমি একসাথে বলে দিই দুঃখী কৃষ্ণ দাস ও আচ্ছা তা বলো তো বাবা তোমার গুরুদেবের নাম কি গোস্বামী পাদ আমার গুরুদেবের নাম হলো হৃদয় ওরে কে কোথায় আছিস দুঃখীকে নিয়ে যা দুঃখীর ভালো সেবার ব্যবস্থা করে দে দুঃখীর ভালো থাকার ব্যবস্থা করে দে দেখিস দুঃখীর কোনো অসুবিধা যেন না হয় কেন গোস্বামী পাদ আমার গুরুদেবের নাম শ্রবণ করে আপনি এমন করে চমকে উঠলেন শোনো বাবা তোমার গুরুদেব যেসব ব্যক্তি নয় তোমার গুরুদেবের নাম যেই শুনবে সেই চমকে উঠবে কেন জানো তোমার গুরুদেবের নাম হৃদয় চৈতন্য ছিল না তোমার গুরুদেবের নাম ছিল শুধু হৃদয় আনন্দ তাহলে কিভাবে চৈতন্য হলো শোনো বাবা একদিনকে তোমার গুরুদেব হলেন গৌরীদাস পণ্ডিত তিনি তিথির মধ্যে ফিরে আসতে পারেন নাই তাই তিথির সম্মান রক্ষা করার জন্য তিনি এক বিশাল যজ্ঞ শুরু করে দিয়েছেন ঠিক সেই সময় গৌরীদাস পণ্ডিত এসেছে এই হৃদয় আমি নেই আমার অনুমতি নিলি না তুই যজ্ঞ শুরু করে দিয়েছিস হৃদয় বলছে গুরুদেব আমি কি করব বলুন আপনি নেই তিথির লগন না সেটা কখনো হতে পারে না আমার শিষ্য হয়ে তুই আমার অনুমতি নিলি না তাই গুরুদেব প্রধান্বিত হয়ে গেছে ওমা গৌরীদাস পণ্ডিত প্রধান্বিত হয়ে গিয়ে একটি লাঠি নিয়ে মারতে গিয়েছে যেই লাঠি নিয়ে বেত্রাঘাত করতে গিয়ে হঠাৎ কি দেখছে গো দেখেনি তাই গৌরে নাচিছে নিতাই গৌর নাচিছে নিতাই গৌর নাচিছে নিতাই গৌর নাচিছে হৃদয় নন্দের হৃদয় মাঝে নিতাই গৌর নাচিছে হৃদয় নন্দের হৃদয় মাঝে নিতাই গৌর নাচিছে হৃদয় নন্দের হৃদয় মাঝে নিতাই গৌর হৃদয় নন্দের হৃদয় মাঝে নিতাই গৌর
দিতেছে। আর সঙ্গে সঙ্গে গৌরীদাস পণ্ডিত ওই হৃদয়কে বক্ষে জড়ায় ধরে বলছে, হৃদয়, আমি তোর গুরুদেব হয়ে যে ভগবানকে দর্শন পেলাম না, আর তুই আমার শিষ্য হয়ে সেই ভগবানকে তোর হৃদয়ের মাঝে নৃত্য করালি, আজ থেকে তোর নাম হলো হৃদয় আনন্দ। তাহলে বলে বাবা, তুমি আমার শিষ্য, আমি তোমাকে কৃপা না করে কি থাকতে পারি? জয় নিতাই। তাহলে কি হলো মা? তাহলে কোন নিতাই গৌর? যে নিতাই গৌর, হরে কৃষ্ণ, জয় রাধে। কি লীলা এখানে শেষ করে দেব? সেই তাহলে কোন নিতাই গৌর মা? যে আমার গৌর সুরধনী গঙ্গার তীরে কি করছে গো? নৃত্য করছে। কেমন করে? আরে সুরধনের কিনারা বলে, রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধনের কিনারা সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধনের কিনারা সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। কত সুন্দর, কত সুন্দর গৌরাঙ্গরায়, না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধনের কিনারা সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। কত সুন্দর, কত সুন্দর গৌরাঙ্গরায়, না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধনের কিনারা সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুন্দর গোপালে হরিবল হরিবল। সুন্দর তিলক গো, সুন্দর গোপালে সুন্দর তিলক গো, সুন্দর সুন্দর নাম বলি গায় না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধনের কিনারা সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধনের কিনারা সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। তো সুন্দর, কত সুন্দর গৌরাঙ্গরায়, না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধনের কিনারা সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুন্দর নয়নে হরিবল হরিবল হরিবল। তাই গো রাজার পানে গো,
গানে সন্তুষ্ট হইয়া 20টি টাকা পুরস্কৃত করছে। ইচ্ছে করে একবারে তারে দেখে দু চোখে বংশী বাজাই কে রে সখী বংশী বাজাই কে ইচ্ছে করে একবার তারে দেখে দু চোখে বংশী বাজাই কে রে সখী বংশী বাজাই কে রে সখী বংশী বাজাই কে ইচ্ছে করে একবার তারে দেখে দু চোখে বংশী বাজাই কে রে সখী বংশী বাজাই কে ইচ্ছে করে একবার তারে দেখে দু চোখে बजाई के देखी बजाई के इच्छा बनी एकबार दर देखी বন্ধু আমার প্রেম দরিয়ায় আমি দাদা উদাসিনী করলো রে উদাসিনী করলো রে উদাসিনী করলো আমার উদাসিনী উদাসিনী করলো আমার সুরের মায়া ও সখী বলো আমারও ইচ্ছে করে আমারও তো কি তোমাদের ইচ্ছে করে না তাই ইচ্ছে করে একবার তারে দেখে চোখে ইচ্ছে করে একবার তারে দেখে চোখে বংশী বাজাই কে দেখে বংশী বাজাই কে দেখে বংশী বাজাই কে ইচ্ছে করে একবার তারে দেখে চোখে বংশী বাজাই কে দেখে বংশী বাজাই কে ইচ্ছে করে একবার তারে দেখে চোখে কতই জানি সুন্দর নয়ন দিয়া না দেখিলাম দিলাম তারে অন্তর এতই মধুর সুর তারে কতই জানি সুন্দর নয়ন দিয়া না দেখিলাম দিলাম তারে অন্তর এতই মধুর সুর তারে কতই জানি সুন্দর নয়ন দিয়া না দেখিলাম দিলাম তারে অন্তর রাখি দিলাম পারে রে রাখি দিলাম পারে বিধি রাখি দিলাম পারে বিধি ধরে সখী বলো আমার ইচ্ছে করে আমার তো ইচ্ছে করে কি তোমাদের ইচ্ছে করে না তা ইচ্ছে করে একবার তোর দেখি চোখে ইচ্ছে করে একবার তোর দেখি চোখে বংশী বাজাই কে দেখি বংশী বাজাই কে ইচ্ছে করে একবার তোর দেখি চোখে বংশী বাজাই কে দেখি বংশী বাজাই কে ইচ্ছে করে একবার তোর দেখি চোখে বংশী বাজাই কে দেখি বংশী বাজাই কে ইচ্ছে করে একবার তোর দেখি চোখে একবার তারে দেখে দু চোখে জয় নিতাই তাহলে কি হলো মা সেই ছোট্ট দুঃখী কৃষ্ণদাস মধুময় বৃন্দাবনে গিয়ে জীব গোস্বামীর চরণে বলছে গোস্বামী পদ আপনি আমাকে কৃপা করে কি আপনি আমাকে কৃপা করে এই মধুময় বৃন্দাবনের ভজন সাধন শিখিয়ে দিন বলছে শোনো বাবা আমি তোমাকে কৃপা করতে পারি তবে আমার কটা কথা তোমাকে মেনে চলতে হবে আজ থেকে এই পৃথিবীর সমস্ত সম্পর্ক ভুলে যাও তুমি একজন পুরুষ অষ্টসখীর আনুগত্যে গোপী স্বভাবে তোমার নাম হবে কনক মঞ্জুরি আচ্ছা গুরুদেব এই মধুময় বৃন্দাবনে কি 64 রকম সেবা প্রদান আমি কোন সেবা করব বলছে এই নাও সোনার ঝাঁটাটি নিয়ে তুমি সারা কুঞ্জ মন্দির ঝাড় দাও এটাই হবে তোমার কৃষ্ণ সেবা
কিমা সেই গোপী স্বভাব, ধুলা নয় ধুলি নয় গোপী পদ রেণু, যে ধুলা মেখেছিল আমার নন্দের ঘরের কানু। তাহলে এই নাও বাবা, এই সোনার ঝাঁটাটি নিয়ে তুমি সারা কুঞ্জ মন্দির ঝাড় দাও, এটাই হবে তোমার কৃষ্ণ সেবা। সেই ছোট্ট দুঃখী কৃষ্ণ দাস সোনার ঝাঁটাটি নিয়ে এবার গান হবে। আচ্ছা লীলাটা ছোট করে শেষ করে দিই। বলছে এই না সোনার ঝাঁটা, সোনার ঝাঁটাটি নিয়ে তুমি সারা কুঞ্জ মন্দির ঝাড় দাও। এইবার সেই ছোট দুঃখী কৃষ্ণ দাস সোনার ঝাঁটাটি নিয়ে কুঞ্জ মন্দির ঝাড় দিচ্ছেন আর বদনে কৃষ্ণ গুণগান গাইছে। কেমন করি গো? আরে সুন্দর গিরিধারিলা বৃন্দাবন রে বৃন্দাবন সুন্দর গিরিধারিলা বৃন্দাবন বৃন্দাবন সুন্দর গিরিধারিলা বৃন্দাবন বৃন্দাবন ভক্তটাকে রহিতে পারো না, ভক্তটাকে রহিতে পারো, ভক্তটাকে রহিতে পারো না। ইহাই রে দেখি শুনি শুনি বৃন্দাবন বৃন্দাবন সুন্দর গিরিধারিলা বৃন্দাবন বৃন্দাবন অভাজনে করো দয়া ও গো দয়াময়, জনমে জনমে যেন পাই গো তোমায়। ও ভজনে করো দয়া ও গো দয়াময়, জনমে জনমে যেন পাই গো তোমায়। একবার আসিয়া দাও দেখা হরি, একবার আসিয়া দাও দেখা হরি। জোড়াও আছে মনোপ্রাণ, বৃন্দাবন বৃন্দাবন সুন্দর গিরিধারিলা বৃন্দাবন এইভাবে সেই তোমার দুঃখী কৃষ্ণ দাস কুঞ্জ মন্দির সেবা করছে আর বলছে দয়াময় তুমি একটিবার আমাকে দেখা দাও, কৃপাময় তুমি একটিবার আমাকে দেখা দাও। এইভাবে কুঞ্জ মন্দিরে সেবা করছে আর অঝর নয়নে কাঁদছে। ঠিক এমন সময় দেখলেন কি মা আশ্রয় করিয়া ভজে তাকে কৃষ্ণ নাহি ত্যাজে আর সব মরে অকারণ। তাহলে রাধারানীর কৃপা না হলে গোবিন্দের কৃপা হবে। তাই কি করছে রাধারানী ভক্তকে কৃপা করার জন্য এখন কৃষ্ণদাস ওই দেখা দাও ভগবান একটিবার দেখা দাও এইভাবে কাঁদছে। হঠাৎ দেখছে কুঞ্জ মন্দিরে একটি সোনার নূপুর পড়ে আছে। কৃষ্ণদাস মনে মনে ভাবছে যা নূপুরটি আমি কি মা
নুপুরটি নিয়ে আমি গুড়িয়ে রেখে দেব, পরে গুরুদেবকে দিয়ে দেবো, যার নুপুর শেষ নিয়ে যাবে। কিন্তু নুপুরটা এত সুন্দর দেখতে, কৃষ্ণদাস বারবার নুপুরটাকে দেখছে কি না, নুপুরের চারিদিকে হিরে দিয়ে বাঁধা, আর ওই হীরের ছাটায় সারা কুঞ্জ মন্দিরটি আলো করে আছে। কৃষ্ণদাস মনে বসো, কৃষ্ণদাস মনে মনে ভাবছে, মা যে নুপুরটি যদি এত সুন্দর হয়, যে ব্যক্তির নুপুর না জানি সেই ব্যক্তিটি কত সুন্দর। তাই কি করছে মা, যে নুপুরটা যদি এত সুন্দর হয়, না জানি সেই ব্যক্তিটা কত সুন্দর দেখতে। তা যাই হোক, আর ভেবে লাভ নেই, নুপুরটা আমি ঘুরিয়ে নিয়ে রেখে দিই, পরে গুরুদেবকে দিয়ে দিই, যার নুপুর সে নিয়ে যাবে। এইভাবে কৃষ্ণদাস যখন নুপুরটি স্পর্শ করেছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণদাসের সর্বাঙ্গ থরথর করে কাঁপছে, কৃষ্ণদাসের সর্বাঙ্গ দিয়ে ঘাম ঝরছে, আর তার মধ্যে অষ্টশক্তি ভাবের উদয় হয়। কৃষ্ণদাস মনে মনে ভাবছে, আমি বুঝতে পেরেছি এই নুপুরটি হলো কোনো এক বড় ভক্তের ব্যবহৃত দ্রব্য। তাই নুপুরটি স্পর্শ করার সাথে সাথে আমার মধ্যে সেই ভক্তি সঞ্চার হয়। কি তাহলে ভগবান যাকে কৃপা করে তাকে সর্বস্ব দিয়ে দেয় মা, কি নিজের বলে রাখে না। শুধু সেই ভক্ত নয়, ভক্তের ব্যবহৃত দ্রব্যের মধ্যে ভক্তি চলে গেছে। নুপুরটি নিয়ে কুঞ্জ মন্দিরে সেবা করছে। এখন রাধারানী নিত্য লীলা সেরে ঘরে গিয়ে চরণের নুপুর খুলতে গিয়ে দেখছে আর এক চরণের নুপুর নেই। চিৎকার করে বলছে, ললিতা ওরে ললিতা, ললিতা রে। ললিতা ছুটে এসে বলছে, কি সখী, তুই আমাকে এমন করে ডাকছিস কেন? জানিস ললিতা, হয় আমি আসার পথে কিংবা কুঞ্জ মন্দিরে আমার একটি চরণের নুপুর হারিয়ে ফেলেছি। জানা সখী, তুই আমার নুপুরটি খুঁজে এনে দে। ললিতা বলছে, এই হয়েছে তোর দোষ, সমস্যা ঘটাবি তুই, আর সমাধান করার জন্য আমাকে ডাকবি। আমি এখন কি করে যাই বল? ব্রজবাসীরা আমাকে চিনে ফেলবে না। প্রেমময়ী রাধারানী, ছলনাময়ী রাধারানী বলছে, আরে ললিতা, তুই ললিতা হয়ে যাবি কেন? তুই সাধারণ ব্রজবাসী হয়ে চলে গেলি, তাহলে তোকে আর কেউ চিনতে পারবে না। ললিতা সখী বলছে, বেশ। বলে, ও মা, সাধারণ ব্রজবাসী হয়ে আমার ললিতা সখী যাচ্ছে, আর এদিকে কৃষ্ণদাস নুপুরটি বক্ষা করে নিয়ে আরো অঝরে নয়নে কাঁদছে, আর কুঞ্জ মন্দির সেবা করছে। বলছে, গিরিধর, তুমি একটিবার আমাকে দেখা দাও। গিরিধর, তুমি একটিবার আমাকে কৃপা করো। প্রভু, তুমি একটিবার আমাকে কৃপা করো। গিরিধর, প্রভুজি, গিরিধর, প্রভুজি, গিরিধর, প্রভুজি, তুমি দাও দর্শন। আশায় আশায় জেগে আছি, দুটি প্রিয়াসী নয়ন। আশায় আশায় জেগে আছি, দুটি প্রিয়াসী নয়ন। প্রভুজি, ওগো গিরিধর, জনমি জনমি আমি তোমারি, জনমি জনমি আমি তোমারি, পারি আমি প্রভু তুমি চরণ দাও দর্শন। প্রভুজি, দাও দর্শন। কি আছে আমায় বলো,
চরণে কি আছে আমায় বলো জীবনে মরণে শরণ নিয়েছি তোমার ওই চরণে। কি আছে আমায় বলো ওগো গিরিধর জীবনে মরণে শরণ দিয়েছি তোমার ওই চরণে। তুমি ছাড়া সুখ নাই, তুমি ছাড়া রে আপন, তুমি ছাড়া সুখ নাই, তুমি ছাড়া রে আপন। প্রভুজি তুমি দাও দর্শন, প্রভুজি তুমি প্রভুজি 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 তুমি দাও দর্শন। গিরিধর তুমি একটিবার আমাকে দেখা দাও গিরিধর, তবে কি আমি এ জীবনে তোমার দর্শন পাবো না গিরিধর? তুমি একটিবার আমাকে দেখা দাও। ওমা কৃষ্ণ দাস এইভাবে সোনার ঝাঁটাটি নিয়ে কুন্দ মন্দির ঝাঁট দিচ্ছেন আর অঝর নয়নে কাঁদছে, বলছে গিরিধর তুমি একটিবার দেখা দাও। ললিতা সখী নুপুরের সন্ধানে গিয়েছিল। ললিতা সখী দূর থেকে কৃষ্ণ দাসের কৃষ্ণ সেবা দেখে মনে মনে কাঁদছে, হায় রে আমি সারাটা জীবন প্রাণ গোবিন্দ রাধারানীর সাথে থেকেও আমি কোনোদিন বুঝতে পারি যে কৃষ্ণ সেবায় এত সুখ, কৃষ্ণ সেবায় এত শান্তি, কেমন করে কৃষ্ণ সেবা করতে হয়। রাধে রাধে রে তুই যদি তোর চরণের নুপুরটা না হারিয়ে ফেলিস। রাধে ললিতা বলছে, রাধে তুই যে আজ তোর চরণের নুপুরটা না হারিয়ে ফেলতিস, তাহলে এই জীবনে আমি কোনোদিন বুঝতে পারতাম না যে কেমন করে কৃষ্ণ সেবা করতে হয়। নয়নে জলে বক্ষ ভাসে কিংবা এইভাবে ললিতা সখীও কাঁদছে। এখন চোখের জল মুছে নিয়ে বলছে, বাবাজি বা একে এই কুঞ্জ মন্দিরে রমণীর কণ্ঠস্বর, কে আমাকে ডাকছে? ললিতা সখী এগিয়ে গিয়ে বলছে, বাবাজি আমি আপনাকে ডাকছি। কেন বলুন তো? না বাবাজি আমার একটা নুপুর আমি হারিয়ে ফেলেছি।